তাদের আকাশ প্রতিরক্ষা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব সব শেষ। এখন তারা আলোচনা করতে চায়। সোমবার ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য তুলে ধরে বলেন, অনেক দেরি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, এখন সময় যুদ্ধ এবং স্বদেশ রক্ষার। বর্তমানে আমাদের সমস্ত শক্তি এবং মনোযোগ কেবল একটি লক্ষ্যেই নিবদ্ধ, আর তা হলো ইরানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। গত ১.৫ বছর ধরে আমরা অনেক প্রতারণামূলক বার্তা শুনেছি। এখন যুদ্ধের সময়, স্বদেশ রক্ষার সময়। এই মুহূর্তে আমাদের মনোযোগ অন্যদিকে সরাতে চায় এমন যে কোনো কিছুকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। বাঘি বলেন, এ ধরনের প্রতারণা শত্রুপক্ষের আচরণগত বৈশিষ্ট্যেরই অংশ। এই সময় ইরানের বিরুদ্ধে যায় প্রতিবেশী বা অন্য যে কোনো দেশের উস্কানিমূলক পদক্ষেপকে আগ্রাসনবাদীদের সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের বিরুদ্ধে এমন যে কোনো পদক্ষেপকে আগ্রাসীদের সাথে যোগ সাজস হিসেবে গণ্য করা হবে। একে আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে। আমাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপকে আক্রমণাত্মক দাবি করার কোনো মানে নেই। তারা কি ইরানকে শত্রুর বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের ক্ষমতা ও সক্ষমতা থেকে বঞ্চিত করতে চায়? এমন প্রশ্ন তুলে ইরানের এই কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক হবে যদি এই দেশগুলো আগ্রাসীদের পক্ষ নেয়। তারা ইতোমধ্যে ইরানের যথেষ্ট ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বাঘি বলেন, এই যুদ্ধের মূল কারণ হলো ট্রাম্প প্রশাসনের ভুল হিসাব নিকাশ এবং এর একমাত্র সুবিধাভোগী হলো জায়নবাদী ইসরায়েল। আমেরিকা ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে ইউএই, বাহরাইন ও কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইউএস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ মঙ্গলবার সৌদি আরব ও কুয়েতে ইউএস দূতাবাসে ড্রোন হামলা চালায় দেশটি। যদিও ওয়াশিংটন ওই অঞ্চলগুলো থেকে তাদের কূটনীতিক ও জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নিয়েছে। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক।